নমস্কার বন্ধুরা, স্মৃতির হেসেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব খুব সহজেই বাড়িতে আপনি কিভাবে বানিয়ে ফেলতে পারবেন গাওয়া ঘি। তবে অথেন্টিক পদ্ধতিতে নয়, সেই পাথর বাটিতে মাটা তুলে তাতে ভালোভাবে পেশাই করে যেভাবে ঠাম্মারা দিম্মারা ঘি বানাতেন সেভাবে নয়। আমি আপনাদের দেখাবো মডার্ন টেকনোলজি ইউজ করে কত সহজে বানিয়ে ফেলতে পারবেন গাওয়া ঘি। ঘি বানানোর জন্য একটি উপাদানই লাগে, তা হলো দুধের সর বা মাটা। আমি এখানে দুধের সর ব্যবহার করেছি। প্রায় 5-6 দিন ধরে যে দুধ আমার বাড়িতে আসে সেই দুধ থেকে সর তুলে সেটিকে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে সেই সরকে আমরা ব্যবহার করব ঘি বানানোর ক্ষেত্রে। দেখুন, বর্তমানে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি মিক্সার গ্রাইন্ডার আছে। সেই মিক্সার গ্রাইন্ডারের সবথেকে বড় কন্টেনারটি এই ক্ষেত্রে প্রয়োজন। আমি সেটিই এখানে নিয়েছি। আগে থেকে স্টোর করে রাখা যে সরটি ছিল সেই সর আমি কন্টেনারের মধ্যে দিয়ে দিয়েছি এবং ব্যবহার করছি চিল্ড ওয়াটার বা ঠান্ডা জল। যেহেতু আমি কয়েকদিন ধরে সরটি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তাই এটি একদম জমে গেছে। আমি এক্ষেত্রে ভালোভাবে চামচের সাহায্যে সেটিকে মিশিয়ে নিচ্ছি। এরপর 5 মিনিট ধরে হাই স্পিডে এটিকে গ্রাইন্ড করে নেব। এরপর একবার চেক করে নেব যে কি অবস্থায় রয়েছে। দেখুন, এটি পুরো ক্রিম ক্রিম মতো হয়ে গেছে, তাই এটির মধ্যে আরেকটু পরিমাণে ঠান্ডা জল অ্যাড করলাম। এরপর অবশ্যই এটিকে আবার হাই স্পিডে গ্রাইন্ড করব যতক্ষণ না দুধের ফ্যাটটি দুধ থেকে আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ। এই দেখুন, দুধ থেকে ফ্যাট আলাদা হয়ে গেছে। এবার এই ফ্যাটটি একটি আলাদা পাত্রে রেখে দেবো এবং যে ফ্যাট ছাড়া যে দুধটি পড়ে রইল সেটি আলাদা পাত্রে রেখে দেবো। একই পদ্ধতি অবলম্বন করে আমি একইভাবে বাকি সরটুকু থেকে ফ্যাট আলাদা করে নিয়েছি। এই ফ্যাটটাই আসলে আনসল্টেড বাটার এবং যে দুধের মতো মিশ্রণটি রইল সেটি অবশ্যই বাটার মিল্ক। যে পাত্রে আপনি ঘি বানাবেন সেটি নিন এবং তার মধ্যে আনসল্টেড বাটার বা ফ্যাট যে অংশটি রয়েছে সেটি দিয়ে দিন এবং সেটিকে ওভেনের মধ্যে বসান। গ্যাসের ফ্লেম অন করুন এবং প্রথমে সেটি মিডিয়ামে রাখবেন, পরে কমিয়ে দেবেন। দেখুন, ফ্যাট বা বাটার গলতে শুরু করেছে। পুরোপুরি গলে গেলে একটি খুন্তি বা হাতা বা চামচের সাহায্যে কন্টিনিউয়াসলি সেটিকে নাড়াতে থাকুন। বাটার গলে যাওয়ার সাথে সাথে কড়াইয়ের মধ্যে অজস্র ফেনার সৃষ্টি হয়েছে। খুন্তি ক্রমাগত নাড়াতে থাকুন, না হলে ফেনা উপচে গিয়ে কড়াই থেকে বাইরে বেরিয়ে যাবে। ফেনার পরিমাণ কমে গিয়ে ক্রমশ তরলটি হালকা সোনালি বর্ণ ধারণ করছে। উপরের ফেনাগুলি যখন হালকা একটা লালচে বা বাদামি বর্ণ ধারণ করবে তখন আপনি জানবেন আপনার ঘি তৈরির পদ্ধতি বা প্রক্রিয়াটি সম্পন্ন হলো। গ্যাসের ফ্লেম দ্রুত বন্ধ করুন এবং অন্য পাত্রে সেটিকে ঢেলে নিন। কড়াই বা যে পাত্রে আপনি রান্না করেছেন তার মধ্যে রেখে দিলে খুব দ্রুত ঘিয়ের রং পরিবর্তন ঘটে যাবে।
খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারলেন নির্ভেজাল গাওয়া ঘি। ঘি বানানোর পদ্ধতি আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানান, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন এই পদ্ধতিতে ঘি বানাতে। নির্ভেজাল ঘি আমাদের শরীরের জন্য উপকারী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো খাবার খেতে থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের সাথে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।